হরহর মহাদেব সবাইকে। তো আমি প্রসেনজিৎ আজ সকাল শুরু করলাম মহাদেবকে প্রণাম করে। তো নমস্কার সবাইকে। তো আজ থেকে বাংলাতে ব্লগ শুরু করলাম। তো এখন আমি নিজের কেটিএম নিয়ে বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার জন্য। তো এখন মানিকচকে নেতাজি থেকে দেখে নিলাম মাঠ করা হয়ে গেছে। তো এখন বাড়ি যাচ্ছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হতে যাচ্ছি। তো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়েছি ভাই মন্দিরে যাওয়ার জন্য। এই হলো ভোলে বাবার মন্দির। মন্দিরে চলে এসেছি আমি, এখন মন্দিরের তালা খুলছি। তালা খুলতেই আমি মহাদেবকে দেখে নিলাম, মনটা খুশি হয়ে গেল। তারপর আমি ঝাড়ঝাঁটা দিতে শুরু করলাম, একটু একটু এখানে মন্দিরে পুরো পরিষ্কার করতে ঝাড়ঝাঁটা দিচ্ছি। এখন ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেল অলরেডি। তারপরে আমি এখন বাবার শিবলিঙ্গ ধুতে শুরু করলাম, কারণ কি এখন তারপরে মুছে দিলাম একটু। তারপরে বাবাকে মুছতে শুরু করলাম। বাবাকে মুছা হয়ে গেছে, তারপরে আমি মন্দির মুছামুছি শুরু করলাম। তোমরা দেখতেই পাচ্ছ ভাই। তো চারিদিকে আমি মন্দির ভালো করে মুছে দিচ্ছি এখন। তারপরে মন্দির মুছা হয়ে গেল, এবার মন্দিরের বাইরেরটা একটু মুছে দিচ্ছি ভালো করে। চারিদিকেই মুছছি ভাই, একদিকে না। এটা আমার রেগুলারই কাজ, ডেলি আমি প্রতিদিনই আসি মন্দির। সকাল সকাল আসি, পুজো করে চলে যাই। তারপরে এবার পুজো স্টার্ট করলাম আমি এখন। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি কীরকম করে পূজা করছি। তো এখন বাবাকে আরতি করছি। তো আরতি করা হয়ে গেল, তারপরে আমি জল ঢালতে শুরু করলাম শিবলিঙ্গতে আর বাবার চরণে। তারপরে আমি মুছামুছি করলাম আরেকবার, কারণ কি এখন চন্দন দিয়ে ভালো করে পূজা করতে হবে বাবাকে। তো এই চন্দন লাগাতে শুরু করলাম এখন বাবাকে ভালো করে শৃঙ্গার করতে শুরু করলাম চন্দন দিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওম আর ত্রিশূলের তিলক আঁকছি চার সাইডে। চারিদিকে টিপ লাগালাম, উপরে চন্দনের লেপ লাগালাম। নন্দীকেও চন্দন লাগাবার পর বাবার পায়ে, গণেশের আর মায়ের পায়ে একটু একটু করে চন্দন লাগিয়ে দিলাম। তারপরে ভস্ম দিয়ে বাবার শৃঙ্গার করছি এখন। তারপরে আমি জপ করতে বসলাম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তো একবার জপ করা হয়ে গেল, তারপর প্রণাম করলাম বাবাকে। তারপর আবার শুরু করলাম জপ। শ্রী শিবায় নমস্তুতম, শ্রী শিবায় নমস্তুতম, শ্রী শিবায় নমস্তুতম, শ্রী শিবায় নমস্তুতম, শ্রী শিবায় নমস্তুতম। তো আমার পূজা করা হয়ে গেল, তারপরে আমি প্রণাম করতে শুরু করলাম বাবাকে। তো প্রণাম করা হয়ে গেল, তো সম্পূর্ণ দৃশ্য দেখতেই পাচ্ছ তোমরা। বাবাকে অদ্ভুত লাগছিল। তারপর আমি নিজের কেটিএম নিয়ে বাড়ির দিকে বেরিয়ে রওনা দিচ্ছিলাম। তো এখানে হনুমান দাদাকে দেখে নিলাম একটু, হনুমান দাদার আশীর্বাদ নিলাম, আমি বাড়ি চলে আসলাম। তো এখন খেয়ে দিয়ে কাজে বেরোবো। আজকের জন্য এইটুকুটাই, বাই বাই।